আজকের ক্লাসে আমরা ইলাস্ট্রেটরের বেসিক শেপ নিয়ে আলোচনা করব। ইলাস্ট্রেটরের বেসিক শেপ বলতে আমরা এখানে কিছু শেপ আছে এটাকে বোঝায়। যেমন আমরা যদি এখন আমরা আছি হচ্ছে সিলেকশন টুলে, তো এখন আমরা যদি এখানে ক্লিক করি, এগুলো হচ্ছে আমাদের টুলবার। তো এখানে আমাদের রয়েছে বেসিক যে শেপগুলি ইলাস্ট্রেটরে থাকে সেগুলি। তো এখানে আমরা যদি মাউসে রাইট ক্লিক করি, দেখবো এখানে কিছু টুলস বা শেপ রয়েছে। একটা আছে রেক্টেঙ্গুলার, একটা রাউন্ড রেক্টেঙ্গুলার, একটা এলিপস টুল, পলিগন টুল এবং স্টার টুল আর ফ্লোরা টুল। তো এখন হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখব আমাদের এই টুলবারটা বাইরে চলে আসবে। তো এখন আমরা সাধারণভাবে এই টুলে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা আর্টবোর্ডের উপরে বা যে কোনো এক জায়গায় ড্র্যাগ করব, তাহলে দেখব আমাদের একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এটা বোঝার সুবিধার্থে আমরা আমাদের এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। যেমন আমরা কালারটা গ্রিন রাখি বা হচ্ছে পিঙ্ক রাখি, এবং বর্ডার যে কালার আছে সেটাকে আমরা একটু গ্রিন কালার দেই এবং এটার বর্ডারটা একটু বাড়াই দিই। এটাকে বলা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকটা আমরা এখান থেকে বাড়াইতে পারবো আমাদের সুবিধা মতো। তো একটা শেপের আমরা দেখতে পাচ্ছি দুইটা কালার থাকে, একটা স্ট্রোক, একটা হচ্ছে ফিল। তো এখান থেকে আমরা স্ট্রোক ফিল চেঞ্জ করতে পারবো, কালার দিতে পারবো। এখানে রয়েছে যেটা উপরে আসবে, যেমন আমাদের স্ট্রোকে কালার দেওয়া দরকার, আমরা স্ট্রোকে ক্লিক করলাম, এটা উপরে আসলো, এটা আমরা যে কোনো কালার দিতে পারি। আবার এখানে ডাবল ক্লিক করলেও আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো নিজেদের মতো করে কাস্টমাইজ করে। এবং আমাদের যদি স্পেসিফিকভাবে কোনো কালার কোড থাকে তাও আমরা এখানে দিতে পারবো। যাই হোক, এটা গেল আমাদের কালারের ব্যাপার। এখন হচ্ছে দেখবো আমরা কীভাবে আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গুলার রাখতে পারি। এখানে সব শেপগুলো আকার বা নেওয়ার একই সিস্টেম। তো এখানে আছে দেখেন, প্রথমে আছে রেক্টেঙ্গুলার টুল এবং সেকেন্ড আছে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল। তো এখন আমরা রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটা ট্রাই করব। তো যখনই আমরা রাউন্ড রেক্টেঙ্গুলার টুল ক্লিক করব বা ড্র্যাগ করব, তখন দেখবো আমাদের রেক্টেঙ্গুলারের কর্নারগুলো রাউন্ড হয়ে আছে। তো এই রাউন্ডটা যদি আমরা কমাইতে বাড়াতে চাই তাহলে আমরা কি করব, আমরা জাস্ট কন্ট্রোল ধরে আমরা এটাকে ছোট বড় করব। তাহলে দেখবো আমাদের এই টুলটা ছোট বড় হবে এবং সাথে সাথে আমাদের এর যে কর্নারটা আছে সেটাও সেমভাবে থাকবে। যাই হোক, এবং এটাকে আমরা এখান থেকে সিলেকশন টুল দিয়েও আমরা বা এই টুলে থাকা অবস্থায় আমরা এখান থেকে ছোট বড় করতে পারি। দেখেন, এরপরে থাকছে হচ্ছে আমাদের ইলিপস টুল। ইলিপস টুল হচ্ছে আমরা যখন একটা ইলিপস টুল আঁকবো তখন দেখা যাচ্ছে যে এলোমেলোভাবে আঁকা হচ্ছে। যদি আমরা শিফট ধরে এটাকে ড্র্যাগ করি তাহলে দেখবো একদম সমানভাবে হবে। আর যদি শিফট এবং অল্টার একসাথে প্রেস করি তাহলে আমাদের নির্দিষ্ট জায়গায় এটা ছোট বড় হবে। যাই হোক, আমরা অবশ্যই শিফট ধরে ট্রাই করব ইলিপস টুল আঁকার, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। এরপরে রয়েছে হচ্ছে আমাদের পলিগন টুল। পলিগন টুল সেম পলিগন টুল, এবং এটা যদি দেখেন যে আমাদের রং কোথাও প্রেস হয়ে গেছে তাহলে এটা স্পেস বাটন ক্লিক করে আমরা এটাকে ফ্রিভাবে মুভ করতে পারবো। যাই হোক, আমরা একটু এখানে রাখি এবং এটা দেখেন আমরা এটা রোটেট করতে পারতেছি। এবং আমরা যদি চাই পলিগনের স্পাইকগুলো বাড়াইতে তাহলে কি করব, আমাদের কিবোর্ড থেকে আপ অ্যারো এবং ডাউন অ্যারো ক্লিক করব। যদি বাড়ানো দরকার হয় আপ অ্যারো ক্লিক করবো এবং কমানো দরকার হলে ডাউন অ্যারো। এভাবে করে আমরা কমাইতে পারবো এবং বাড়াইতে পারবো। এবং এটার যেই আছে মাউস ড্র্যাগ করে আমরা ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। আবার আমাদের শিফট ধরেও আমরা ছোট বড় করতে পারবো এবং অল্টার ধরেও আমরা ছোট বড় করতে পারবো। তো এগুলো যখন আপনারা প্র্যাকটিস করবেন এটা হচ্ছে তখন আপনারা ভালো করে বুঝবেন কোনটার কি কাজ। তারপরে হচ্ছে আমাদের আছে স্টার টুল। তো এখানে যদি আমরা সিলেকশন টুলে যাই এবং এটা সিলেক্ট করে এটা একটু সাইডে রাখি এবং আমরা একটা স্টার টুল নেই। যখনই আমরা একটা স্টার টুল মেক করব দেখবো যে স্টারের 5টা স্পাইক আছে। তো এখানে যদি আমাদের বেশি দরকার হয় তো আমরা আপ অ্যারো ক্লিক করব, কিবোর্ড থেকে আপ ডাউন অ্যারো ক্লিক করলে আমাদের এটা পরিবর্তন হবে। এবং আমাদের যে এখানে মধ্যে যে শেপের যে ডিস্টেন্সটা আছে সেটা যদি আমরা ছোট বড় করতে চাই তাহলে আমরা কন্ট্রোল ক্লিক করে মাউসটা ড্র্যাগ করব এবং মাউসটা যখন সরাবো তখন দেখবো যে এটা ছোট বড় হচ্ছে। অবশ্যই আমরা এটা মাউস ছাড়বো না, মাউস ছাড়ার আগে এটা করব। মাউস ছাড়ে দিলে এটা আমাদের হয়ে যাবে, এটার সাথে আমাদের আর কোনো করতে পারবো না মাউস দিয়ে বা কন্ট্রোল দিয়ে। যখন আমরা মাউসটা ড্র্যাগ করব, মাউস না ছেড়ে এটারে আমরা কাস্টমাইজ করতে পারবো এবং এটার স্পাইকগুলো চেঞ্জ করতে পারবো। ঠিক এটাকে আরেকভাবে দিতে পারি, সেটা হচ্ছে যখনই আমরা যে কোনো একটা শেপকে
আমরা প্রথমে ডিরেক্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা ডায়লগ বক্স ওপেন হবে এবং এখানে আমরা স্পাইক, পয়েন্টস, রেডিয়াস সব কিছু আমরা দিয়ে দিতে পারবো। যেমন এখানে যদি আমরা চাই একটা স্টারের আমাদের 9টা বা 10টা থাকবে, স্পাইক থাকবে বা পয়েন্ট থাকবে, তাহলে আমরা 10টা পয়েন্ট দিতে পারবো। এবং সেমভাবে যদি রেক্টেঙ্গুলার নেই, যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে যদি আমাদের রেক্টেঙ্গুলারের সাইজটা নিয়ে হচ্ছে কত 150 বাই এখানে দিলাম হচ্ছে 800, তাহলে দেখেন কীভাবে আমাদের হয়ে গেছে। এভাবে আমরা নিতে পারি। তারপর হচ্ছে এখানে আমরা কিছু ডিলিট করে দিই, এত রাখার আমাদের দরকার নেই, এগুলো আমরা ছোট করে রাখি। এগুলো হচ্ছে একবারে বেসিক এবং আমরা আস্তে আস্তে এগুলোর কমপ্লেক্স আছে বা হার্ড যে কাজগুলো আছে সেগুলো শিখব। তো যেহেতু এটা আমাদের ধরতে গেলে প্রথম ক্লাস, তো এতটুকু অনেক। তারপরে দেখেন এখানে আরেকটা বিষয় আছে, যদি আমাদের কোনো একটা শেপকে কাস্টমাইজ শেপ তৈরি করা লাগে, তার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ইজিলি করতে পারি। যখনই আমরা ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করব, তখন দেখবো আমাদের কিছু পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো আমরা এই যে রাউন্ড পয়েন্টগুলো দেখতেছেন, এইগুলো ধরে আমরা এটাকে রাউন্ড করতে পারি। আর এখানে হচ্ছে কিছু কর্নার আছে, এগুলোর অ্যাঙ্কর পয়েন্ট বলে। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে আমরা উপর নিয়ে যেভাবে আছে সেভাবে করতে পারি, কমপ্লেক্স শেপ বানাইতে পারি। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আরও ভালো কিছু শিখব।